আপনার আসাতে আরো অনেক খুশি হলাম। আচ্ছা, পরিচয় করে দিচ্ছি। এ হচ্ছে অনিক, আমার মেয়ে বৃষ্টি, তার জামাই। আমার সমস্ত ব্যবসা বাণিজ্য আমার অনেকই দেখে। হ্যালো ইয়ং ম্যান, অল্প বয়সে অনেক বড় দায়িত্ব নিয়েছো, একদিন অনেক বড় হবে। দোয়া করবেন আঙ্কেল। হ্যাঁ, দোয়া তো অবশ্যই করবো। হ্যাঁ রকি সাহেব, আমার মেয়ের সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি। শিওর। নীলা, এদিকে আয় তো মা। বাবা, হ্যাঁ। তুমি ওকে চিনো? ওকে ইনভাইট করছো তুমি? তুই কি ওকে চিনতি? হ্যাঁ, খুব ভালো করে চিনি। তোমাকে বলেছিলাম না, আমার জন্মদিনের সময় একটা ছেলে আমাকে থাপ্পড় মেরেছিল, এটাই সেই ছেলে। ওয়াইসি, এই সেই ছেলে? হ্যাঁ বাবা, একটা বস্তির মেয়ের জন্য আমার গায়ে থাপ্পড় মারে আর সেই দিনের জন্মদিনটা মাটি করে দেয়। আমি কত রাত সেই অপমানের কারণে ঘুমাতে পারিনি। রকি সাহেব, আমার মেয়ে আপনার মেয়ের জামাই সম্বন্ধে এসব কি বলছে? অনেক, উনি যা বলছেন তা কি সত্য? হ্যাঁ বাবা, যা বলছে সবই সত্য। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তবে মিস্টেকটা মিস নীলারই ছিল। চুপ করো বেয়াদব! একটা ফকিন্নি বস্তির মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলছো, আমাকে অপমান করছো। কিন্তু নীলা রকি সাহেবের মেয়ে। না বাবা, ওই মেয়ে বস্তিতে থাকে, ফকিন্নি। রকি সাহেব, আপনার মেয়েকে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছেন যে কিনা বস্তিতে আরেকটা বউ নিয়ে থাকে? আঙ্কেল, ওটা আমার অতীত ছিল। আর তাছাড়া আপনার মেয়ে ওকে অপমান করেছিল, এই জন্য আমি সেটা করেছি। বাবা, আমি এই অপমানে বদলা নিতে চাই। আমি সেই দিনের থাপ্পড়টা আজকে জবাব দিতে চাই। ঠিক আছে, তোকে যেমন থাপ্পড় মেরেছে তুইও পাল্টা থাপ্পড় দিয়ে দে, ব্যাস। ওয়েট ওয়েট, প্লিজ দেখুন, অনেক তো বললো যে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, আজকে এক শুভক্ষণে এই কাজটা না করলে হয় না। অবশ্যই করব রকি সাহেব। আমার মেয়ে যদি ওকে থাপ্পড় মারতে না পারে তাহলে আপনার সাথে আমার যে বিজনেস ডিল ছিল সব বন্ধ করে দেব। নীলা, যা থাপ্পড় মার। হাত ছাড়ো আমার। আমি বেঁচে থাকতে আমার স্বামীকে কেউ এক বিন্দু পরিমাণ অসম্মান করতে পারবে না, অন্তত এটা আমি সহ্য করব না। বাবা, রকি সাহেব, আমি আবার বলছি, আমার মেয়ে যদি ওকে থাপ্পড় মারতে না পারে তাহলে কিন্তু আপনার সাথে আমার সব কাজ কর্ম আমি সব বন্ধ করে দেব, কথাটা মনে রাখবেন। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, রাস্তার ফকির হয়ে গেলেও আমি আমার স্বামীর সম্মান নষ্ট হতে দেব না। স্বামী তাই না? আমি তোকে বিজনেস বিজনেসের জায়গায়, আর আত্মসম্মান আত্মসম্মানের জায়গায়। আপনারা আমাদেরকে এখানে ইনভাইট করেছেন, আর ইনভাইট করে এনে আমাদেরকে অপমান না করলেও পারতেন। বৃষ্টি, চলো। দেখুন, আমি তো আপনাকে বলেছিলাম যে ছোটখাটো বিষয় নিয়ে এই ঝামেলাটা না করলেই পারতেন, শুনেন নাই। আসি, আসসালামু আলাইকুম।
এত বড় একটা প্রোগ্রাম, আপনার আত্মীয় স্বজন, ইনভাইটেড গেস্ট সবার সামনে আপনার মেয়েকে থাপ্পড় মেরে চলে গেল। ও শুধু আপনার মেয়েকে থাপ্পড় মারেনি, আপনাকে চরমভাবে অপমান করেছে। ও ভাই দেবে, আমি রাতুল রাজ। রাতুল, আমি তোমার সম্বন্ধে সব খোঁজ খবর নিয়েছি। তুমি শালিমা গ্রুপ ইন্ডাস্ট্রিজে ভালোই কাজ করছো। আচ্ছা রাতুল, আমি যদি তোমাকে কাজ দিই, তুমি কি কাজ করবে? কোর্স অবশ্যই করব। তাহলে ওই ছোট লোকের বাচ্চাকে যেই কাজটা দিয়েছিলাম সেই কাজটা আমি তোমাকে দিতে চাই। কিন্তু ওরা তো এমনিতেই শালিমা গ্রুপের কাজ না পেয়ে অনেক চাপে আছে, এখন তো ওদের অনেক সমস্যা হবে। আমি চাই ওরা পথের ফকির হয়ে যাক। বাবা, আমিও চাই ওরা পথের ফকির হোক। বাবা প্লিজ। ইউর রাইট, ক্লেভার গার্ল, ও ঠিক বলেছে। তাহলে ডেল। ঠিক। সরি বাবা, আমি সেখানে নিজেকে সামলাতে পারিনি। কেন সরি বলছিস? তুই যে কাজটা করেছিস একদম ঠিক কাজ করেছিস। শোন মা, মানুষের জীবনে টাকা পয়সার চেয়ে সম্মানটা গুরুত্বপূর্ণ। বাবা, আমি ভাবছি উনি হয়তো আমাদের প্রজেক্টগুলো বন্ধ করার চেষ্টা করবে। পারবে না, অলরেডি 60% কাজ ডান। ওরা আমাদের প্রজেক্ট বন্ধ করতে পারবে না। স্যার, একটা খারাপ খবর আছে। কি খবর? আনিস চৌধুরী আমাদের সকল প্রজেক্ট বাতিল করার নোটিশ দিচ্ছে। কেন, কি হয়েছে? স্যার স্যার যদি সত্যি সত্যি প্রজেক্ট বাতিল হয় তাহলে তো আমাদের অনেক বড় একটা লস হয়ে যাবে। কেন বাতিল করেছে? কি লজিক দেখে বাতিল করেছে? সাইডে একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এটাই তার কারণ হিসেবে উল্লেখ করা ছিল। তারা এটাও বলেছে আমাদের কাজের মান ভালো নেই, আর ইত্যাদি বেশ কিছু কারণ দেখিয়ে তারা প্রজেক্ট বাতিল করেছে। আমি জানতাম এমন কিছুই করবে। অনেক টেনশন করার কিছু নেই, দেখি আমি হ্যান্ডেল করব, টেনশন করো না। না, আমাদের ফকির হলে চলবে না, যেভাবে হোক আমাদের একটা উপায় খুঁজে বের করতে হবে। কিন্তু কি করবো বাবা, আমি তো ভাবতেই পারছি না। আপনি এতটা নড়বড়ে চুক্তি করেছেন, আমাদের পজিশন তো খুব ভালো ছিল, আমরা এটাকে খুব ইজিলি সলভ করতে পারতাম। হ্যাঁ, সেটাই আমার জীবনে চরম ভুল ছিল। আচ্ছা অনিক, বাবা তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বাবা? না মানে আমি শুনলাম যে সালিমা বিল্ডার্স কিছু নতুন প্রজেক্ট ক্লায়েন্ট থেকে দেবে, তো তুমি ওখানে গিয়ে যদি প্রজেক্ট বের করে আনতে পারো তাহলে এই প্রজেক্টগুলো দেখিয়ে আমি ব্যাংক থেকে লোন নিতে পারবো। এই বিষয়টা অবশ্য আমি বৃষ্টি জানবে না, আমি বৃষ্টিকে বলবো না। কিন্তু বাবা, দেখো আমি জানি যে মেঘলা ওখানে জব করে, আমি না বৃষ্টিকে বললাম না, আমরা তিনজনের মধ্যে এই কথাটা গোপন থাকবে বাবা, এছাড়া আমি কোনো ওয়ে দেখছি না। আর তাছাড়া আমাদের কোম্পানি এই কাজটা যদি না করে তাহলে ভীষণ বিপদের মধ্যে পড়ে যাবে। শালিমা বিল্ডার্স থেকে কি আমাদেরকে প্রজেক্ট দিবে? আর ওখানে তো মেঘলা আছে, ও নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা করবে। বাবা আমার বিশ্বাস যে মেঘলা তোমাকে দেখলে অন্তত কোনো ঝামেলাই করবে না। তুমি যদি মেঘলাকে বুঝিয়ে বলতে পারো, আই হোপ যে ও রাজি হবে। কিন্তু বাবা খবরদার গরম মাথায় বলা যাবে না, খুব ঠান্ডা পায়ে বলতে হবে। স্যার, উনি তো তার সন্তানকে অস্বীকার করেছে, এটা নিয়ে তাদের মধ্যে অনেকবার ঝামেলাও হয়েছে। এই মুহূর্তে এরকম একটা প্রস্তাব নিয়ে যাওয়া কি ঠিক হবে? দেখো সাবির, এছাড়া তো ওয়ে নাই। আমরা যদি কাজ না পাই তাহলে আমাদের কোম্পানি তো পথে বসে যাবে। বাবা আমার মনে হয় তোমার যাওয়া উচিত। ঠিক আছে বাবা, আমি যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অনেক আমার একটু কাজ আছে, আমি গেলাম। যত তাড়াতাড়ি পারো তুমি এটা হ্যান্ডেল করো।
সাব্বির, চলো তাহলে আমরা যাই। ওকে স্যার। ভিতরে যাওয়া যাবে না। ভিতরে যাওয়া যাবে না অনুমতি ছাড়া। আমার কোনো অনুমতির প্রয়োজন নেই, তুমি যে বলো অনেক এসেছো। ম্যাডাম মিটিং আছে, এখন দেখা করবেন না। আপনারা সবাই জানেন শালিমা বিল্ডার্স হয়েছে একটা নামকরা কোম্পানি, আর সেই নামকরা কোম্পানির সুনামটা ধরে রাখা কিন্তু আমাকেই দায়িত্ব। জি ম্যাম। তুমি যে বলো অনেক এসেছে তাহলেই হবে। আচ্ছা, দেখতেছি। রফিক সাহেব, জি বলুন। শালিমা বিল্ডার্সের প্রথম শর্তটা হচ্ছে কোয়ালিটি ফার্স্ট। অবশ্যই। আপনাকে অবশ্যই, শুধু আপনাকে না সবাইকে বলছি যে অবশ্যই আপনাকে ইট এবং সিমেন্ট বালুটা ভালো দিতে ম্যাডাম হবে। একজন লোক আসছে আপনার সাথে দেখা করতে। কি ব্যাপার, আপনি মিটিং মধ্যে চলে আসলেন? আপনি দেখতেছেন এখানে একটা মিটিং চলতেছে। স্যার ওনাকে বলছি, ওনার শুনতেছেন, ওনার নাসর বান্দা। যান, ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন। ঠিক আছে স্যার, ওকে। হ্যাঁ, কি যেন বলছিলেন রমজান সাহেব? স্যার আপনার কথা বলছি, ম্যাডাম বলছে আপনাকে বের করে দিতে। তুমি আমার নাম বলেছো? জি। আমাকে বের করে দিতে বলেছে? ঠিক আছে, আমি কল দিচ্ছি। আচ্ছা, কল দিয়ে দেখ। এক্সকিউজ মি। হ্যালো। তোমার অনেক অহংকার বেড়ে গেছে, তাই না? আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি, তুমি এখন আমার সাথে দেখা করতে যাচ্ছ না। কোটিপতি হওয়ার পর খুব অহংকার বেড়ে গেছে তোমার। কি বলতেছো তুমি এসব? কি বলছি তুমি বুঝতে পারছো না? ও আচ্ছা, এখন আমি একদম ক্লিয়ার। তোমার গর্বের সন্তানের স্বীকৃতি দেইনি বলে তুমি এখন আমার সাথে এমন করতেছো। একটা কথা মনে রেখো, এই দিন কিন্তু দিন না, এই দিনকে নিয়ে যাবো আমি সেই দিনে, আর সেই দিন তোমার অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। কি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? সরি। ম্যাডাম, ম্যাডাম আপনি মিটিং কন্টিনিউ করেন, আমি দেখছি। প্লিজ ক্যারি অন। ম্যাডাম, হ্যাঁ, ও হ্যাঁ, যেটা বলতেছিলাম আমরা তো, আমি চাই সালাম স্যার। সালাম স্যার। আপনাকে চলে যেতে বলা হয়েছে, আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? আমি যার সাথে দেখা করতে এসেছি সে কোথায়? উনি আপনার সাথে দেখা করবেন না। দেখা করবে না মানে? ওর এখন অনেক অহংকার বেড়ে গেছে। সালিমা বিল্ডার্স গ্রুপে যিনি মালিক, তাতে একটু অহংকার থাকতেই পারে অনিল সাহেব। মালিক? মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক? কিন্তু মেঘলা তো গরিব, বস্তিতে। ওনারা হচ্ছেন ম্যাডামের পালিত বাবা মা। ম্যাডামের আসল পরিচয় হচ্ছে তিনি এই বিশাল কোম্পানির মালিক।